हनुमान समेत श्री रामचंद्र परब्रह्म हरि नमः। সকলে বলুন आशा संगीत कलाकेंद्रेर शिल्पीদের জানায় পরিবেশিত হবে এবং উপস্থিত যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছেন এবং অন্যান্য যারা রয়েছেন সকলের আশীর্বাদ কামনা করছি। भगवान की সনাতনী সেবা সংঘের একটা সংগঠনের পক্ষ থেকে আমরা আজকের যে মহা ধর্মসভা এবং আমাদের সহস্র কণ্ঠে গীতা পাঠ সেটার আয়োজন করেছি। এটা একটা দায়িত্ব নিয়েছি আমরা নিজে থেকে। তার কারণ হচ্ছে যে আমাদের যে বর্তমান যে আমাদের সনাতন ধর্ম বা আমাদের হিন্দু ধর্ম
আমরা জানি, সবাই বিশ্বাস করি আমাদের ধর্মকে। আমরা আমাদের ধর্মের প্রতি সমস্ত চিন্তা ভাবনা আছে। তারপরও দেখেছি আমাদের যে নতুন নতুন প্রজন্মরা হচ্ছে বা নতুন প্রজন্মরা, তাদের কাছে যে ধর্ম বা সনাতন ধর্ম এই বিষয়টা তাদের কাছে সেই রকম শিক্ষা বা সেই রকম ধর্মের প্রতি তাদের যে দায়িত্বশীলতা বা ধর্মকে নিয়ে যে একটা নিজের ধর্ম, যে নিজের ধর্মকে আমরা নিজেরা কিভাবে আরো বেশি করে প্রচার এবং প্রসার করতে পারি, তার প্রতি যে একটা আলাদা চেষ্টা, সেটা আমরা দেখছি একটু কম হচ্ছে। তো সেই জন্য আমরা চাই এখানে আজকে যাদেরকে দেখছেন এখানে বেশিরভাগই যে তারা কোনো না কোনো কলেজের, কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ের, কোনো না কোনো স্কুলের। আমরা চাই তারা যেন একটু বেশি করে ধর্মের প্রতি যেন তাদের একটা আকৃষ্টতা বাড়ে, ধর্মকে নিয়ে যেন তারা সবসময় একটা চর্চা করে, ধর্ম শিক্ষাটাকে যেন তারা মূল্যায়ন করে। কারণ আমরা সবাই জানি কোনো বিপদে পড়লে আমরা ধর্মকেই ডাকি সবার আগে, ধর্মই যেন আমাদেরকে রক্ষা করবে। তো সেই রকম ধর্ম যেমন আমাদেরকে রক্ষা করে, আমরা যেই রকম বিশ্বাস করি সেই রকম আমাদেরও কর্তব্য যে আমরা ধর্মকে কিভাবে রক্ষা করে রাখবো। কারণ ধর্ম রক্ষিত থাকলেই তো ধর্ম আমাদেরকে রক্ষা করবে। তো সেইগুলিকে মিলেই, সেইগুলি সমস্ত কিছু গীতার মধ্যে আছে। সেই গীতাকে আজকে আমরা এখানে তুলে ধরেছি এবং আমাদের এই দিনটা আমরা উপলক্ষ নিয়েছি যে আমাদের যে রামলালার যে আপনার প্রাণ প্রতিষ্ঠা, সেটাকে সামনে রেখে আজকে আমাদের এই সহস্র কণ্ঠে গীতা পাঠ। এবং এখানে অনেক বড় বড় সাধু সন্তরা এসছে, আমাদের জগৎগুরু শঙ্করাচার্য এসেছে 2 জন, আমাদের মহামণ্ডলেশ্বর এসেছে কয়েকজন, এইরকম আমাদের ত্রিপুরা রাজ্যের অনেক সাধু সন্তরা এখানে আজকে উপস্থিত আছে। তাদের সামনে আজকে এই মহা ধর্মসভা এবং সহস্র কণ্ঠে গীতা পাঠ আমরা একসাথে করবো, এটাই আমাদের মূল উদ্দেশ্য। ধন্যবাদ। বুঝতেই পারছেন কি অবস্থা, উচ্ছ্বাস সবার মধ্যে, আমাদের কার্যকর্তাদের মধ্যে। খালি অপেক্ষা করছে 19 তারিখ কবে আসবে আর ওইদিকে 26 তারিখ কবে আসবে। আর মোদিজির হাত শক্তিশালী করবে, এছাড়া উপায় নেই। দেশকে যদি বাঁচাতে হয়, দেশকে যদি শক্তিশালী করতে হয়, তো মোদিজির হাতকে শক্তিশালী করতে হবে। আর এর জন্য আমাদের 2টো সিট আছে, আমাদের পশ্চিম এবং পূর্বে। এখান থেকে আমাদের দাঁড়িয়েছে বিপ্লব কুমার দেব, আর ওখান থেকে মহারানী প্রীতি সিং দেব বর্মা মহাদেব দাঁড়িয়েছে। 2 জায়গায় আমরা দেখছি, আমরা যেখানে যাচ্ছি মানুষের মধ্যে উচ্ছ্বাস, উদ্দীপনা এবং মানুষ মোদিজির উপর আস্থা আছে। আমি নিশ্চিত যে 2টো সিটেই আমরা গত বছরের তুলনায় অনেক বেশি ভোটে আমরা দেখব। এবং আমার মনে হয় যে মানুষ অপেক্ষা করছে কখন তার আঙুলটা ওই ভোটের যে আমাদের ভোট বাক্স আছে সেখানে যাওয়া, সবাই অপেক্ষা করছে এবং খুব ভালো মানুষ। আমরা যে কথাটা বলি, মানুষের সাথে সম্পর্ক না, মানে সমর্থনও চাই, সমর্থনের জোয়ার চালিয়ে দেবে। স্যার, রামনগর জনজাতি এলাকায় কীরকম একই অবস্থা আমি বললাম, জনজাতি জাতি আমরা একসাথে এখন একাকার হয়ে গেছি। আমরা আগে আইপিএফটির সাথে আমাদের জোট ছিল, এখন আমাদের ত্রিপুরামতো একসাথে চলে এসছে। তো বিরোধীদের কাছে কোনো ইস্যুও নেই, যেহেতু ইস্যুও নেই, ত্রিপুরাতে তো কনফার্ম। আর প্রধানমন্ত্রীজি 370 একটা লক্ষ্যমাত্রা দিয়েছে বিজেপি একা। আমার তো মনে হয় 370ও পার হবে। আর আমাদের যে অ্যালায়েন্স পার্টনার আছে এনডিএ, তারা সবাই মিলে আমরা 400 টার্গেট, এর থেকে অনেক বেশি আসন সংখ্যা আমার মনে হয়। আমাদের যে 400 তার থেকে বেশি হবে। স্যার, রামনগর কেন্দ্রে প্রার্থী দেরি হচ্ছে কেন? হবে এত স্থিরভাবে সময় না 10টা শুরু হইব। সিএম উঠানো কত তো, সিএম আমার একটা প্রচার আছে বাজারঘাট থেকে।
আপনাদের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী মানিক সাহাজি আপনার বাড়ির সামনে দিয়ে ভোট ভিক্ষা চাই। জাতি জাতি আমরা একসাথে এখন একাকার হয়ে গেছি। আমরা আগে আইপিএফটির সাথে আমাদের জোট ছিল, এখন আমাদের বিপ্লবত একসাথে চলে এসেছে। তো বিরোধীদের কাছে কোনো ইস্যুও নেই, যেহেতু ইস্যুও নেই ত্রিপুরাতে তো কনফার্ম। আর প্রধানমন্ত্রীজি 370 একটা লক্ষ্যমাত্রা দিয়েছে বিজেপি একা, আমার তো মনে হয় 370ও পার হবে। আর আমাদের যে অ্যালায়েন্স পার্টনার আছে এনডিএ, তারা সবাই মিলে আমরা 400 টার্গেট, এর থেকে অনেক বেশি আসবে আমার মনে হয়। আমাদের যে 400 তার থেকে বেশি হবে।